ফর্মার ভাইস প্রেসিডেন্ট অফ আমেরিকা, এবং উনি খুবই ইনফ্লুয়েন্সিয়াল। আজকে মিটিং ছিল আল গোরের সাথে। আল গোর, প্রফেসর ইউনুস আল গোর, আপনারা জানেন যে ফর্মার ভাইস প্রেসিডেন্ট অফ আমেরিকা, এবং উনি খুবই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব আমেরিকায়। উনি যখন ভাইস প্রেসিডেন্সি ছেড়ে দিলেন, তারপরে উনি একজন সাকসেসফুল এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ অ্যাক্টিভিস্ট হিসেবে গ্লোবাল সিনে এমার্জ করলেন, এবং এখন ওনাকে সব জায়গায় দেখা যায় যে উনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে খুব বড় রকমের অ্যাক্টিভিজম করছেন। তো আল গোরের সাথে আজকে স্যারের গতকালও দেখা হয়েছিল, আজকে 1-to-1 মিটিং হয়েছে, এবং সেখানে আল গোর বাংলাদেশের যে রিফর্ম প্রোগ্রামের বিষয়ে আলাপ করেছেন। উনি তার সাপোর্টটাকে জানিয়েছেন বাংলাদেশের রিফর্ম, বাংলাদেশের সামনের ইলেকশন প্রক্রিয়াকে উনি সাপোর্ট জানিয়েছেন। আল গোরের সাপোর্টটা ক্রুশিয়াল, বিকজ আল গোর এখনও ডেমোক্রেটিক পার্টির একজন স্টলওয়ার্ট হিসাবে দেখা হয়, এবং আমেরিকান পলিটিক্সে ইরেসপেক্টিভ অফ এনি পার্টিজান অ্যাফিলিয়েশন, সবাই তাকে একজন এল্ডার স্টেটসম্যান হিসাবে দেখে। এছাড়া আজকে আরও কিছু কিছু মিটিং হয়েছে, কিছু কিছু প্রোগ্রামে, একটা ইউনুস এনভায়রনমেন্ট হাবের প্রোগ্রামে উনি বক্তৃতা দিয়েছেন। আজকে ওনার কয়েকটা ইম্পর্টেন্ট সাক্ষাৎকার হয়েছে। ওনাকে রয়টার সাক্ষাৎকার নিয়েছে, ওনাকে মার্টিন ওলফ, যিনি ফাইন্যান্সিয়াল টাইমসের ওয়ান অফ দ্য বেস্ট জার্নালিস্ট, খুবই নাম করা ওয়ার্ল্ডের বড় জার্নালিস্ট হিসেবে পরিচিত, এবং তার লেখা ওয়ার্ল্ডের সমস্ত বড় বড় সিইওরা পড়েন। মার্টিন ওলফ এবং গিডিয়ন রাহমান, তারা দুইজন তার সাক্ষাৎকার নিয়েছেন। পরবর্তীতে সিএনবিসি এবং ক্লাউস শোয়াব, যিনি এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যিনি সবচেয়েতে ফাউন্ডার, এবং এটাকে একজন ওয়ার্ল্ডের একদম যেটা বলে যে ডিল মেকিং ক্যাপিটাল বা সবচেয়েতে হ্যাপেনিং প্লেস ইন দ্য ওয়ার্ল্ড বানিয়েছেন ক্লাউস শোয়াব। ওই ক্লাউস শোয়াবও প্রফেসর ইউনুসকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হয়ে একটা সাক্ষাৎকার নিয়েছেন। আমি বলবো যে খুবই ঘটনাবহুল একটা দিন।